নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা নিরামিষ একটা রেসিপি। এটা হলো গিয়ে কাশ্মীরি পনির বা মায়াপুর বা ইস্কনের যে মহাপ্রসাদে তৈরি হয়, যে প্রসাদটা দেওয়া হয়, সেই প্রসাদটাই আজকে এখানে আমি বাড়িতে বানানোর চেষ্টা করছি। তো প্রথমেই দেখুন, আমি এখানে একটা পাত্রে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 2 চামচ মতো সাদা তেল, আর নিয়েছি নুন। তো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাতে। তো বন্ধুরা বলে রাখি, এখানে কিন্তু ময়নের মতো তেল দিতে হবে না, একটু অল্প পরিমাণ তেল দিলেই হবে। তারপর আমি নর্মাল জল দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব। তো এটা যে খুব শক্ত ডো করতে হবে তা নয়, এভাবে একটা ডো তৈরি করে নেবেন। তো এটা তৈরি করার পর এভাবে আবারও জল দিয়ে ধুতে থাকবেন। তো যতক্ষণ না এই একটা সাদা যে জলটা বের হচ্ছে, সেটা যতক্ষণ না একটু পরিষ্কার জল বের হয় ততক্ষণ কিন্তু ধোবেন। তো আমি এখানে 6 থেকে 7 বার মতো জলটা পাল্টে নিয়েছি। তো এই যে ময়দার ডোটা দেখুন আমার এই পরিমাণ এসেছে, এতটা মেখে। তো এটা আমি এই ছাঁকনিতে ছাঁকতে দিচ্ছি, জলটা তাহলে ঝরে যাবে। এটা আমি এবার 2 ঘন্টা পর রান্না করব। আর 2 ঘন্টা পরই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার পুরোপুরি 2 ঘন্টা নয়, প্রায় 1.5 ঘন্টা মতো পরে আমি এটা দেখাচ্ছি। 2 ঘন্টা রেখে দিলে আরও ভালো হয়। তো দেখুন এটা রাবারের মতো হয়ে গেছে এটা। তো এটাই এবার রান্না হবে। এবার আমি একটু হাতে জল নিয়ে আস্তে আস্তে এই যে বড়াগুলো দেখিয়ে দিচ্ছি। তো এরকম আলাদা করে পাত্রে রাখতেও পারেন, আবার ডিরেক্টলি কড়াইয়ে ভেজে নিতে পারেন। তো আমি একবারেই কড়াইয়ে ভেজে নেব, একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। আর পুরো কড়াইয়ের গাটা কিন্তু আমি তেলটা একটু মাখিয়ে নিলাম, যাতে বড়াগুলো উল্টানোর সময় যাতে না লেগে যায়। তো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে বড়াগুলো। আমি একটু হাতে জল নিয়ে এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন বা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন, কারণ এটা খুব রাবারের মতো হয়ে থাকে, মানে টেনে টেনে ছিঁড়তে হয় একটা। তো হাতে জল না দিলেও আবার লেগে যায় হাতে। তো আমি এরকমই হাতে করে টেনে টেনে এটা বড়া মতো করে নিয়েছি। এখনও যে কোনো শেপে করতে পারেন, কোনো অসুবিধা নেই, টেস্ট কিন্তু একই থাকবে। তো যাই হোক, দেখুন বন্ধুরা আমি এটা ভেজে নিচ্ছি। তো খুব যে একবারে লাল লাল করে ভাজতে হবে তা নয়, হালকা একটু ব্রাউন ভাব এলেই এটাকে তুলে নিলেই হবে। তো প্রথমটা আমি একটু অল্প দিয়েছি, যেহেতু প্রথমটা তেলটা একটু কাঁচা অবস্থায় থাকে, তো আবার লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই অল্প পরিমাণ প্রথমটা আমি তুলে নিলাম। তারপরে সেকেন্ড ধাপে আমি বেশি করে বড়াগুলো ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু শুধুই খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটা ছোট্ট কথা এখানে বলে রাখি, এই বড়াগুলো একটু চেক করে নেবেন যে কতটা পরিমাণ এতে নুন হয়েছে। তো তরকারি যখন বানাবেন তখন গ্রেভিতে সেরকম পরিমাণ নুনটা ব্যবহার করতে পারবেন, কারণ এগুলোতে একটু নুন দিয়ে রাখলে তখন আর নুনের পরিমাণ বেশি লাগবে না। তো দেখুন সবটাই আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি দিয়ে দিলাম এই যে ডুমো ডুমো করে কাটা আলু, আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি ফুল আঁচেই কিন্তু আলুগুলো একটু ভেজে নেব, আর এই ভেজেই একেবারে সেদ্ধ হয়ে যাবে সেরকম পরিমাণেই ভাজবো। তো বড়াগুলো একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এতগুলো বড়া হয়েছে। আর এখানে এটা মশলা করে নেব। তো এখানে দই নিয়েছি, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এদিকে এক টুকরো আদা, একটা টমেটো, আর এটা কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব। তো এবার আলুটা একটু ভাজা হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি, যাতে আলুটাতে একটু কালার থেকে যায়। নিরামিষ দিনে কিন্তু রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। যারা খেয়েছেন তারা জানেন এই রেসিপিটা কতটা টেস্টি হয়। তো আমি চেষ্টা করছি সেরকমই বানানোর জন্যে। তো তারপরে দেখুন যখন আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে। এবার দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটার পেস্টটা। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু টক
দই ব্যবহার করছি, তাই টমেটো একটা ছোট সাইজের টমেটো আমি এখানে ব্যবহার করেছি। তো আদা আর টমেটোটা একটু কষানোর পর আমি দিয়ে দিলাম দই আর গুঁড়ো মশলার পেস্টটা। তো এটাও দেওয়ার পর আমি এখানে 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নেব, যাতে আরও ভালো করে তেলটা ছেড়ে যাবে আর ভালো করে কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করব, আগে থাকতেই বলে রাখছি। আর যখন মশলাটা একেবারে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এই যে ময়দার বড়াগুলো। তো এইগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, তবে এগুলো আপনারা শেষেও ব্যবহার করতে পারেন ঝোলেতে দিয়ে। আমি মশলাতেই দিয়ে দিলাম যাতে আরও টেস্টি হয়। তো এটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কম আঁচে। আঁচটা অবশ্যই এই সময় কম রাখবেন, কারণ গ্রেভি পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জল দিয়ে একটু আঁচ কমিয়ে রেখে দেবো, কারণ এখানে আলুটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকুনি হওয়ার হয়ে যাবে, তো আলু সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এর মধ্যে এবার দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। তো এখানে আমি শাহি গরম মশলা গুঁড়োই একটু দিয়ে দিচ্ছি, জাস্ট 1 চিমটে মতো, খুব বেশি দেব না। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, কারণ এটা নিরামিষ তরকারি, তো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও থাকে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই তো কাশ্মীরি পনির রেসিপি তো আমার হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একবার তৈরি করে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখুন।